কিভাবে কিভাবে এই পক্ষীকুলকে বিপদ থেকে রক্ষা করব আমি? না না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। হ্যাঁ, পেঁচা রানী তো পক্ষীকুলের রানী। উনি হয়তো পারতেন পক্ষীকুলের এত বড় বিপদ থেকে পক্ষীকুলকে রক্ষা করতে, কিন্তু কিন্তু কালের নিয়ম অনুসারে উনি তো 100 বছরের জন্য আমাকে তার শক্তি দিয়ে চলে গেছেন। তাহলে তাহলে কে আমাকে এখন এই বিপদ থেকে বেরোবার পথ বলে দিতে পারে? কে? কাল। হ্যাঁ, একমাত্র কালই পারবে এর উত্তর দিতে। এরপর কাঠুরিয়া কালের শরণাপন্ন হয়। বলো কাঠুরিয়া, আমাকে স্মরণ করার কারণ কি? খুব বিপদে পড়ে আমি আপনার শরণাপন্ন হয়েছি। বিপদ? কি বিপদ? সারা পক্ষীকুল এক বিষাক্ত কালো ধোঁয়ায় ভরে উঠেছে, যার কারণে অসম্ভব। এই দুরবস্থা থেকে পক্ষীকুলকে রক্ষা করার কোনো উপায় নেই। উপায় নেই? কি বলছেন? হ্যাঁ কাঠুরিয়া, কোনো উপায় নেই। কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই থাকবে। দয়া করে আপনি একটু ভালো করে ভেবে দেখুন। এইভাবে তো পক্ষীকুল শেষ হয়ে যেতে পারে না। আপনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় খুঁজে পাবেন। কি হলো? আপনি চুপ কেন? বলুন। একটা উপায় আছে, কিন্তু 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 কি কি উপায় আছে? বলুন আমায়। পক্ষীকুলকে বাঁচাতে আমি সব করতে পারবো। বেশ, তবে শোনো, পক্ষীকুলকে বাঁচাতে হলে তোমাকে পেঁচা রানীকে আহ্বান করতে হবে। উনিই পারবেন পক্ষীকুলকে রক্ষা করতে। ওনার ফিরে আসার সঙ্গে সঙ্গে তোমার কাছে থাকা পেঁচা রানীর শক্তি ওনার শরীরে স্থানান্তরিত হবে। তবে ওনাকে ফিরিয়ে আনতে হলে তোমাকে নিজেকে পেঁচার রূপ ধারণ করতে হবে। পেঁচার রূপ? হ্যাঁ। বেশ, আমি রাজি আছি। দাঁড়াও, শুধু পক্ষী রূপ ধারণ করলেই হবে না। তোমাকে 3 দিন 3 রাত্রি যজ্ঞ করতে হবে। আর সেই যজ্ঞে যদি সফল হতে পারো, তবেই ঠিক 3 দিনের জন্য পেঁচা রানীকে ফিরিয়ে আনা সম্ভব। যজ্ঞ করতে হবে? হ্যাঁ, তবে সেই যজ্ঞ কোনো সাধারণ যজ্ঞ নয়। সেই যজ্ঞ করতে হলে তোমাকে সম্মুখীন হতে হবে নানা বিপদের। বেশ, আমি আমি রাজি। আমি পাখি হতে রাজি। পক্ষীকুলকে বাঁচাতে আমি পাখি হতে রাজি। নিন, আমাকে পাখি বানিয়ে দিন। দাঁড়াও কাঠুরিয়া, পাখি হবার পূর্বে আরো একটা কথা জেনে নাও। কি কথা? একবার যদি তুমি পক্ষী রূপ ধারণ করো, তবে বাকি জীবনটা তোমাকে পাখি রূপেই কাটাতে হবে। এ আপনি কি বলছেন? আমাকে পক্ষী রূপেই বাকি জীবনটা কাটাতে হবে? হ্যাঁ, সেই কারণেই তো বলছি, ভালো করে ভেবে দেখো। না না, এখন নিজের কথা ভাবলে চলবে না। পক্ষীকুলকে বাঁচাতে আমার জীবনও যদি দিতে হয়, তাহলে আমি সেটাও দিতে রাজি আছি। হ্যাঁ, বেশ, আমি রাজি। আমি পাখি হয়েই বাকি জীবনটা কাটাতে রাজি। নিন, আমাকে পাখি বানিয়ে দিন। দাঁড়াও কাঠুরিয়া, এই যজ্ঞে বসার পূর্বে আরো একটা কথা জেনে নাও। আরো কথা? কি? এই যজ্ঞে যদি তুমি সফল হতে না পারো, তবে কিন্তু তোমার প্রাণ বিনাশ নিশ্চিত। এইবার বলো, তুমি কি রাজি? প্রাণ বিনাশ? হ্যাঁ কাঠুরিয়া, তাই বলছি, আর একবার ভেবে দেখো। আমি রাজি। সবকিছু ভেবে বলছো তো? আমি সব কিছু ভেবে তবেই বলছি। পক্ষীকুলের সবাইকে বাঁচাতে আর আমার সারস বউকে আবার সুস্থ করে তুলতে আমি নিজেকে পাখি রূপে মেনে নিতেও রাজি। তাতে যা হবার হোক। বেশ, তবে তোমার ইচ্ছেই পূরণ হোক। পক্ষীকুলকে বাঁচাতে কাঠুরিয়া কালচক্রের শরণাপন্ন হয়ে নিজে পেঁচা রূপ ধারণ করে যজ্ঞের মাধ্যমে পেঁচা রানীকে আগমন ঘটাতে তবে কি সফল হবে কাঠুরিয়া? আর কাঠুরিয়ার বাকি জীবনটা কি তবে পেঁচা রূপেই কাটাতে হবে? জানতে হলে অবশ্যই চোখ রাখুন